আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। নতুন একটা সত্যিকার ঘটনা, যেটা আপনাদের জানা উচিত। তবে অনুরোধ জানাবো, কেউ একা শুনবেন না। একা শুনলে হয়তো বা সমস্যা হতে পারে। তো গল্পে ফিরে যাই। আমি আজও ভুলতে পারি না সেই রাতটা। আমার নাম রাশেদ। আমি তখন গ্রামে একা ছিলাম। সব বন্ধুরা গিয়েছিল শহরে, আর আমি গ্রামের পিছনের পুরনো বাড়িতে একা। প্রথমে সব ঠিকই ছিল, কিন্তু রাত যত গভীর হলো, বাতাসে অদ্ভুত একটা ঠান্ডা অনুভূতি হচ্ছিল। হঠাৎ আমার কানে ফিস ফিস শুনতে পেলাম। আমি প্রথমে ভাবছিলাম স্বপ্ন দেখছি, কিন্তু আবারও সেই আওয়াজ, এবার আরো কাছে, যেন কানে এসে ধরল। আমার শরীর কাঁপছে। আমি বললাম, কে আছে? কেউ উত্তর দিল না, কিন্তু আওয়াজটা ক্রমেই কাছে আসছে। আমি ধীরে ধীরে বাইরে বের হলাম। বাইরে অন্ধকার, কুয়াশা, চাঁদের আলো। পিছনের গাছের ছায়ার মধ্যে আমি কিছু দেখলাম, উঁচু, লম্বা, অদ্ভুতভাবে নাড়াচাড়া করছে। আমি পিছনে হাঁটতে চাইলাম। এক অদ্ভুত কণ্ঠ শুনতে পেলাম, তুমি এখানে একা? তুমি কি খুঁজছো? একটা অদ্ভুত কণ্ঠ শুনতে পেলাম। আমি চোখ বন্ধ করে শুধু বলছিলাম, আল্লাহ আমাকে বাঁচাও। অবয়বটা ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো। তার মুখ অস্পষ্ট, চোখ নেই, কিন্তু হাসিটা শীতল। আমি কেঁপে কেঁপে বললাম, হ্যাঁ, আমি আমি কোনো খারাপ কিছু করতে আসিনি। অবয়বটি হেসে বলল, সব মানুষ একই রকম বলে, কিন্তু যারা একা আসে তারা আর ফেরার পথে থাকে না। হঠাৎ চারপাশ অন্ধকারে ঢেলে গেল, পাওয়া না থাকার শব্দ, ধ্বনির মতো। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু কিছুই কাজ করলো না। তুমি চাও পালাতে, কিন্তু তুমি এখানে অনেক আগে ঢুকেছ। এবার তোর পালানোর সময় শেষ। আমি চোখ বন্ধ করে দৌড়ালাম। হৃদয় থমকে গেছে। আমি শুধু পড়তে শুরু করলাম আয়াতুল কুরসি। যা আছে, আল্লাহ, উপর আল্লাহ আছে। হঠাৎ ভোরের আলো আসার পর আমি ঘরে ফিরে এলাম। সব চুপ, কিন্তু এখানেও মনে হয় সে আমার পাশে আছে। তুমি কি একা থাকলে আমার মতো ছায়ার মুখ দেখতে সাহস পাবে, নাকি সে তোমার সঙ্গে রাতে খেলবে?